ফেরেশতাদের চরিত্র হচ্ছে ফেরেশতারা গুনাহ করতে পারেন না। বলেন তো আমি কি বলেছি? ফেরেশতারা করেন না বলি নাই, এই জন্য তো জিজ্ঞেস করছি। গুনাহ করতে পারেন না। আমার সাথে কথা বলা লাগবে একটু, বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা কথা বলবেন, পড়া মুখস্থ করবেন। পড়া না পারলে কিন্তু আমি মুরগি বানাইয়া দেব। বলেন ফেরেশতারা গুনাহ করতে, ঠিক উল্টা চরিত্রের হচ্ছে শয়তান। শয়তান ভালো কাজ করতে পারে না। এই ভিন্ন দুই চরিত্রের সংমিশ্রণে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন মানুষ। আমাদের মধ্যে ফেরেশতা চরিত্রও আছে, শয়তানি চরিত্রও আছে। আল্লাহ বলেছেন সূরা আশ-শামসি ওয়া দুহাহার মধ্যে, ওয়ানাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ বলেন আমি মানুষ বানিয়েছি, তার মধ্যে গুনাহ করার যোগ্যতাও দিয়েছি, আবার ভালো কাজ করার যোগ্যতাও দিয়েছি। মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ যেই শ্রেণীটা, তারা হচ্ছেন হযরতে আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, নবী রাসূলগণ। কারা বলেন? নবী রাসূলদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সঠিক দল যেটা, সেই দলের আকীদা সমস্ত নবী মাসুম, নিষ্পাপ। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। বলেন তো আমার সাথে, সমস্ত নবী নিষ্পাপ। বলেন সমস্ত নবী। কাজী কেউ যদি নবীদের দোষ তালাশ করে অথবা নবীদের দায়িত্বে অবহেলার অভিযোগ তোলে, সে নবী মুসা আলাইহিস সালাম হোক, নবী আদম আলাইহিস সালাম হোক, যেই হোক না কেন, যে মানুষটা অভিযোগ করবে তার পাগড়ি যত সুন্দর হোক না কেন, দাড়ি যত সুন্দর হোক না কেন, তার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তবৃন্দ থাকুক না কেন, যদি নবীদের দোষ কেউ তালাশ করে তো বুঝতে হবে ওই মানুষ গোমরাহ, সে পথভ্রষ্ট, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না। নবীদের পরের স্তরটাই হচ্ছে সাহাবীদের। তুলনা হয় না, একটা নবী একটা উম্মত, তুলনা না, আমি শুধু স্তরটা বলতেছি। সাহাবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সাহাবীদেরকে আমরা নিষ্পাপ মনে করি না, তবে সমস্ত সাহাবী মাগফুর, আল্লাহ কর্তৃক ক্ষমাপ্রাপ্ত। আল্লাহ তাদেরকে কি করে দিয়েছেন? সূরা হুজুরাত 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم। আল্লাহ বলেন সমস্ত সাহাবীকে আমি মাফ করে দিচ্ছি। আচ্ছা, সাহাবীদেরকে যে আল্লাহ মাফ করেছেন, যেই সাহাবীদেরকে আল্লাহ মাফ করেছেন, সেই সাহাবীদের দোষ যদি কেউ তালাশ করে তা আমরা কি মনে করব? আল্লাহর সিদ্ধান্ত সে মানতে পারে নাই, তাই সাহাবীদের দোষ তালাশ করে দোষ বলে বেড়ায়, লেখনীকে এমনভাবে সাজায় যে যারা ওই লেখনী পড়ে তারা সাহাবীদের বিরুদ্ধে বলতে বাধ্য হয়। এমন ভূমিকা যদি কারো থাকে, আমরা চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিব ওই মানুষও গোমরাহ, পথভ্রষ্ট। সাহাবীদের পরের যেই স্তরটা সামষ্টিকভাবে, ব্যক্তিগত একক দুইজন, একজন দুইজনের হিসাব না, আমরা যারা আছি আমরা সবাই গুনাহ করি, করে যাচ্ছি, করছি। आज के आमरा आमादेर आलोचनाय आमादेर गुनाहगुलारे तीनटा भाग करब। कय भाग?
মুখস্থ করা যাবে না ইনশাআল্লাহ। খেয়াল করেন, প্রথম ভাগ বুঝার জন্যে আগে আপনারা একটা পড়া মুখস্থ করছেন, ওই মুখস্থ পড়াটা একটু শুনে লই, দেখি মুখস্থ আসেনি। আমি অর্ধেক বলবো, বাকি অর্ধেক আপনারা বলবেন, তাহলে বুঝবো। শূন্যস্থান পূরণ করো আর কি। আল্লাহ তাআলা ছাড় দেন। বাপ রে বাপ, কি মুখস্থ করছে। আবার বলেন তো, আল্লাহ ছাড় দেন। এই যে লম্বা সময় ধরে এই পড়া মুখস্থ করছেন, এখন আমি যদি এর বিপক্ষে বলি তাহলে তো আমি মার খাবো, তাই না? ভাব তো এমনই। কিন্তু শোনেন, ওলামায়ে কেরাম তো আছেন, আমার ভয় নাই, আমার ভুল এলে ধরাইয়া দিবেন। এই কথাটা এইভাবে শুধু কাফেরদেরকে বলা যাবে। আল্লাহ বলেন ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা, নবী কাফেরদেরকে আমি ছাড় দিয়ে রাখছি, আপনি একটু ছাড় দেন। ইমানদারদের ব্যাপারে এইভাবেই বলা একটু মুশকিল, কারণ আল্লাহ ইমানদারদেরকে ব্যাপারে বলেছেন ওয়ায়াফু আন কাসীর, আমি বহু ইমানদারকে ছাড়ও দেই, ছাইরাও দেই। তাহলে আজকে আরেকটা পড়া মুখস্থ করেন, আগেরটা ভুলার দরকার নাই, আমি ক্রস করতেছি না, ওটারে আরেক জায়গায় কাজে লাগাবো ইনশাআল্লাহ। আপাতত আজকে একটা নতুন পড়া মুখস্থ করেন, আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। বলেন বলেন বলেন, আমার সাথে বলেন, এটা মুখস্থ করার লাগবে। বলেন আমার আল্লাহ, বলেন আমার আল্লাহ, বলেন আমার আল্লাহ। আরে ভাই, যদি ওইটাই হয় নিশ্চিত যে আমার আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, তো আমরা বাঁচবো কেমনি? এই যে একটা ব্যাখ্যা এখন দাঁড় করালাম, ঠকছেন না জিতছেন? বলেন তো। তারপরে তো মুখ দিয়ে হাসি আয় না। ওই আগে বড় একটা মুখস্থ করছেন যে, তো বলেন আমার আল্লাহ ছাড় দেন। বলেন ঠিক করে মুখস্থ করেন, আমার আল্লাহ ছাড় দেন। আছে না কোরআনে? আছে না নাই? ওয়াফু আন কাসীর আছে না নাই? এই হলো গুনার এক প্রকার, যে গুনাহ আল্লাহ এমনি ছেড়ে দেন। আরেক প্রকার গুনাহ সম্পর্কে আল্লাহ বলেন, যেগুলো আল্লাহ তাআলা নেক আমলের দ্বারা মিটায় দেন। যেমন আল্লাহ বলেন ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফান মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। বহু গুনাহকে নেক আমল মিটায় দেয়। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। থাক, কষ্ট লাগলে বাড়ি যায় একবারে পড়া লয়েন থাক। যেমন একটা হাদিস শোনায় আপনাদেরকে, গুনাহকে মিটায়া দেয় যে নেক আমল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। যদি কেউ আল্লাহর জন্য হজ করে, কার জন্য? আল্লাহর। ওই পোলাবেন কথা কও, কার জন্য? আল্লাহর। হজ কার জন্য করে? আল্লাহর। তো হজ আল্লাহর জন্য করে, এটা তো আমরা জানি, তো এই কথা নবীর বলার দরকার কি? বোঝা গেল একটা ঝামেলা আছে। কি আছে? কেউ কেউ এমন হবে যারা হজ আল্লাহর জন্য না, নিজের জন্যই করে। বলে যেমন, বলে হজের আগেও দাড়ি কাটতো, হজের পরেও দাড়ি কাটে। হজের আগেও সুদ খাইতো, হজের পরেও সুদ খায়। হজের আগেও ঘুষ খাইতো, হজের পরেও ঘুষ খায়। হজের আগেও দুর্নীতি করতো, হজের পরেও দুর্নীতি করে। হজের আগেও সন্ত্রাসী ছিল, হজের পরেও সন্ত্রাসী। কোনো পরিবর্তন নাই। তো বলে কি হইলো হজ কইরা? বলে খালি নাম পাল্টাইছে। আগে আসিল দুর্নীতিবাজ, এখন আলহাজ দুর্নীতিবাজ। আগে আসিল সুদখোর, এখন কথা বলে না। আগে আসিল সন্ত্রাসী, এখন হাজি সেলিম। ও আলহাজ সন্ত্রাসী, ভুলে গেছে। ঠিক আছে, এই হজ সে আল্লাহর জন্য করে নাই। আল্লাহর জন্য হজ করলে জীবনের মধ্যে পরিবর্তন আসতো। তো নবী আলাইহিস সালাম বলেন, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, যে হজের মধ্যে সে কোনো গুনাহ করে নাই, অশ্লীল কাজে জড়ায় নাই, সে যখন হজের পর বাড়িতে ফেরত আসে,
তার হজটা এত দামি আল্লাহর কাছে, তার জীবনের গুনাহগুলা ওই হজ এমনভাবে মুছে দেয়। আল্লাহর নবী বলেন কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, তার মা তাকে যেদিন জন্ম দিয়েছেন ওই দিন যেমন সে নিষ্পাপ ছিল, তার গুনাহগুলা আল্লাহ এমনভাবে মিটায়া দেন, হজ থেকে আসলে ওই রকম নিষ্পাপ সে হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমিন। কয়টা গেল? ওই কথা কয় না। তোমরা কি মুরগিরে ডরাও না? মুরগি যে হইবা ডরাও না? তো জব দাও না, আমি তো নাচ দিল মুরগি বানাই দেবো, আগেই গেছি। তো এক নম্বর যে গুনাহ আল্লাহ এমনি ছেড়ে দেন, বলেন এমনি মাফ করে দেন। দুই নম্বর যে গুনাহ আল্লাহ নেক আমলের দ্বারা মিটাইয়া দেন। তিন নম্বর গুনাহ যেগুলো আমরা ওই যে পড়া মুখস্থ করছি, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ওইটা কি? ওইটা পরে আসি, আগে একটু আমাকে বলেন, জবাব দেন। এই যে তিন প্রকারের গুনাহ বললাম, আমি নাম্বার বলতেছি, আপনারা জবাবে শুধু নাম্বারটা বললেই হবে। প্রথম প্রকার যে গুনাহ আল্লাহ এমনি ছেড়ে দেন। দুই নম্বর যে গুনাহ আল্লাহ নেক আমলের দ্বারা মিটাইয়া দেন। তিন নম্বর যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। একটু বুঝে শুনে বলেন তো আপনাদের কাছে এই তিন প্রকারের গুনাহের মধ্যে কোনটাকে সবচেয়ে ভয়ঙ্কর মনে হচ্ছে? নম্বর বলেন। কয় নম্বর? কয় নম্বর? মাশাআল্লাহ, আমার কাছেও মনে হচ্ছে তিন নম্বরটাই ভয়ঙ্কর। যেহেতু ভয়ঙ্কর, সেই গুনাহ চেনা দরকার কিনা বলেন? হ্যাঁ, সেই গুনাহ থেকে বাঁচা দরকার কিনা বলেন? এই যে এই মাত্র আমরা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু ঠিক করলাম। আজকে কি বিষয় আলোচনা হবে? সংক্ষেপ, যে আজকে আমরা যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, সেই গুনাহ চিনব, আর হচ্ছে ওই গুনাহ থেকে বাঁচার উপায় শিখব। ঠিক আছে ইনশাআল্লাহ? তো কি সেই গুনাহ যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না? শুরুতে আমি কোরআন আল কারীমের সূরাতুল বাকারার যে আয়াতটা পড়েছি, ওই আয়াতে আল্লাহ গুনার একটা ধরন বলেছেন, এই গুনাহ আল্লাহ ছাড় দিবেন না। কি সেটা? আল্লাহ বলেন বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার। তরজমা করব না, শুধু গুনাহটা বুঝাই। আল্লাহ বলেন আহাতাত বিহি খাতিআতুহু, যে গুনাহ মানুষকে ঘিরে নেয়। মানে কি? মুফাসসিররা বলেন যে গুনায় বান্দা ফেঁসে যায়, ছাড়তে পারে না। আরো সহজ করে যদি বলি, যে গুনাহ বান্দা নিয়মিত করে, নেশার মতো নিয়মিত যে গুনাহ করে, আল্লাহ বলেন ওই গুনাহ আমি ছাড় দিব কিন্তু ছেড়ে দিব না। এখন সেই গুনাহ কোনটা যা আমরা নিয়মিত করি? সেটা আমার একটা হইতে পারে, মাওলানার আরেকটা হইতে পারে, আমার ভাইজানের আরেকটা হইতে পারে, আপনাদের আরেকটা হইতে পারে। কেউ হতে পারে নিয়মিত মিথ্যা বলে, ছাড়তে পারে না। কেউ হতে পারে নিয়মিত মদ খায়, ছাড়তে পারে না। কেউ হতে পারে নিয়মিত সুদ খায়, ছাড়তে পারে না। হতে পারে নিয়মিত ঘুষ খায়, ছাড়তে পারে না। সবার যে একটা হবে এটা জরুরি না। কিন্তু আমরা এই সমাজ নিয়ে ভাবি, এই সমাজ নিয়ে চলি, এই সমাজের দিকে তাকায় আমাদের যে অনুভূতি, এই সমাজে চারটা গুনাহ এমন পাই যে গুনাহগুলোর মধ্যে এই সমাজের অধিকাংশ মানুষ জড়ায়া। কয় গুনাহ? এর মধ্যে একটা তো এমন যে গুনাহের মধ্যে প্রায় সবাই জড়িত। বুড়া জড়িত, জওয়ান জড়িত, নারী জড়িত, পুরুষ জড়িত, কোন কোন পীর সাহেব জড়িত, মুরিদ জড়িত, কোন কোন ইমাম জড়িত, মুসল্লি জড়িত, আমার মতো এমন লিবাসওয়ালা কেউ কেউ জড়িত, আপনাদের মতো সাধারণ মানুষ জড়িত, আর এমনকি ছোট্ট বাচ্চাটাও জড়িত। সেই গুনাহটার নাম হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। আমি একটা একটা বলবো আর সাথে আস্তে করে একটা খোঁচা মারবো, পারলে অস্বীকার করেন। যেমন আল্লাহ বলেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমি সোজা তর্জমা বলি, পারলে অস্বীকার কর। কি? পারলে অস্বীকার কর। তা আমিও বলবো আর বলবো পারলে অস্বীকার করো।
এই গুনার মধ্যে এই সমাজের অধিকাংশ মানুষ জড়ায় গেছে। আরো 3টা গুনাহ এমন আছে, 2টার মধ্যে এই সমাজের অধিকাংশ পুরুষ জড়িত, 1টার মধ্যে এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী জড়িত। বেপর্দার যারা চলে ওদের কথা বলছি না, ওদের হিসাবটাই আলাদা। পর্দা করে এমন নারী অধিকাংশ জড়িত যে গুনায়। আগে পুরুষের 2 গুনাহ শুনে নি, যেই 2 গুনার মধ্যে এই সমাজের অধিকাংশ পুরুষ জড়িত। সেটা কি? 1 নাম্বার, এই মাহফিলের মজলিস দেখে আমরা বুঝবো না, রাস্তাঘাটে হাটে বাজারে ওখানে হাঁটলে বোঝা যাবে এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনায় জড়িত। 2 নাম্বার, ওই যে মাঝখানে সিপা দিয়ে ওই কথাটা ঢুকায় নিও, পারলে অস্বীকার করো, মনে আছে না? দুই নম্বর, এই সমাজের অধিকাংশ পুরুষ টাকনোর নিচে কাপড় পরার গুনায় জড়িত, পারলে অস্বীকার করো। এই টোটাল হইল 3টা। 4 নম্বর, এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী যে গুনায় জড়িত। এটা বড় ভয়ঙ্কর, বলতেই দস্ত লাগে, কে কি মনে করে। আমি বলার আগে আমার এই আওয়াজ আমার যে বোনের কাছে যাচ্ছে, যে মায়ের কাছে যাচ্ছে, আমার যে কলিজার টুকরা সন্তানের কাছে যাচ্ছে, অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের দায়িত্ব বলা, তাই বলছি, কষ্ট নিলে মাফ করে দিয়ে। সেই গুনাহটা কি? সেই গুনাহ বুঝার আগে পর্দার শরঈ দৃষ্টিভঙ্গিটা একটু বুঝি। পর্দা সম্পর্কে আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুন নূর 18 নম্বর পারার 2টা আয়াতে খুব বলেছেন। পুরুষদের পর্দা সম্পর্কে বলেছেন 30 নম্বর আয়াত, মেয়েদের পর্দা সম্পর্কে বলেছেন 31 নম্বর আয়াত। ওয়াকুল লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না আয়াহ। ওই আয়াতের মধ্যে আল্লাহ ছোট্ট করে একটা বক্তব্য দিয়েছেন, সেটা হচ্ছে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। মুহাক্কিকিনরা বলেন যেন পর্দার মূল প্রাণ হচ্ছে এই বক্তব্যটা। পর্দার মূল উদ্দেশ্য হচ্ছে মেয়েরা তাদের সৌন্দর্য গোপন করবে। এখন কোন নারী যদি ছালার চটগায় দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোন নারী যদি, আপনারা যেই বিছানায় বসে আছেন ওইটা মুড়ো দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোন নারী যদি নিজের ঘরের কাঁথাটা মুড়ো দিয়ে পর্দা করে, সৌন্দর্য গোপন করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কেউ যদি ঝিকঝাক বোরকা, রং বেরঙের বোরকা, ডিজাইনের বোরকা, টাইট ফিট বোরকা পরে পর্দা করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই। কেন? পর্দার মূল উদ্দেশ্য সৌন্দর্য গোপন করা। আজকালকার অধিকাংশ বোরকা সৌন্দর্য গোপন করে না, বরং সৌন্দর্যকে ওপেন করে, পারলে অস্বীকার করে। আমি 2টা ব্যাখ্যার অংশ হিসাবে 2টা বিষয় আনতেছি, একটু শোনেন। কুমিল্লা ক্যান্টনমেন্টে 6-7 বছর হবে প্রায়, একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। নামটা মনে আসেনি আপনার? 1-2 বলেন, ভুলে গেছেন? তনু নাম মনে পড়ছে কি না? তনু ছিল হিজাবি। দেখেন, আমার বোনের কুৎসিত কোনো দিক এখানে আলোচনায় এনে আমি তাকে খাটো করতে চাই না, প্রসঙ্গ করবে আসবে কথা, কিন্তু আমি চাই আল্লাহ আমার বোনটাকে মাফ করে জান্নাতের মেহমান বানাইয়া দেন। হিজাবি বুঝেন? ওরা বলে ওর না, আমি বলি তেনা। ফিনফিনে একটা তেনা দিয়ে মাথার চুলগুলো বাঁধাকপির মতো উপরে বেঁধে ওই তেনা দিয়ে পেঁচায়া পোচায়া সুন্দর করে মুখটারে কাটিং করে সিপটিফিন একটা লাগাইয়া দিয়া উনি এখন রাবেয়া বসরিয়া। এটা হলো হিজাবি। তনু ছিল হিজাবি। তনুকে যখন ধর্ষণ করে হত্যা করা হলো, তসলিমা নাসরিন তখন তার ফেসবুকে একটা লেখা দিছিল, কি যে মোল্লারা এখন কি বলবে? মোল্লারা না বলে হিজাব নারীকে ইফটিজিং থেকে রক্ষা করে, ধর্ষণ থেকে রক্ষা করে, নারীর ইজ্জত সম্ভ্রম রক্ষা করে। কই তনুকে তার হিজাব তো রক্ষা করলো না।
6-7 বছর আগের কথা, তখন আমি একটু ফেসবুক চালাই, তো ইনবক্সে যাই একটা মেসেজ করছি যে ম্যাডাম তনু হিজাবই ছিল, কথা ঠিক, কিন্তু তনুর হিজাবটা এটা ছিল তসলিমা মার্কা হিজাব, এটা ইসলামের হিজাব ছিল না। হায় আল্লাহ, এটা লেখার সাথে সাথে আমারে ব্লক করে দিস। বুঝছে, এই মোল্লার লগে ঝামেলা পাকায় আলাপ। দুঃখের কথা কি বলবো, 2 দিন আগে অনিশ্চিত হয়েছি যেন বলাটা আমার জন্য দালিলিক হয়। আমার বাসার কাছে বোরকার কিছু হাই কোয়ালিটির বোরকার কিছু দোকান আছে। একটা দোকানের নাম ফ্যাশন হাউস, বোরকার দোকানের নাম দেখেন, শরীয়ত বিকৃতির ধরন দেখেন। শরীয়ত বলছে বোরকার উদ্দেশ্য হচ্ছে ফ্যাশনকে ঢাকা, সৌন্দর্য গোপন করা, আর ওরা বোরকা দিয়ে সৌন্দর্যকে অপ্রকাশ করার জন্য এমন বোরকা বানাচ্ছে যে বোরকা দিয়ে সৌন্দর্য আরো প্রকাশ পায়, ওপেন হয়। মা, পর্দায় যদি করো ঢিলে ঢালা বোরকা পরো, এমন কোনো কাপড়ের বোরকা পরা যাবে না, এমন কোনো স্টাইলের বোরকা পরা যাবে না যার দ্বারা ছেলেরা আরো তার দিকে তার আকর্ষণ তাদের বাড়ে। আমাদের বলতে ইতস্ত লাগছে, আমি শুরুতেই বলেছি লজ্জাও লাগছে, কিন্তু না বলে করব কি, এই সমাজে গোটা সমাজে এই সমস্যা ছড়ায় গেছে, আমার দায়িত্ব এটা বলা। কয় গুণা গেল কথা বলে না, আরে 4টা। টাচ মোবাইলের গুণা, দাড়ি কাটার গুণা, টাকনুর নিচে কাপড় পরার গুণা, অধিকাংশ পর্দানশীল নারীর ফ্যাশনের বোরকার গুণা। কটা গেল? বিষয় এটাও না। আমাদের আরো হতাশার জায়গাটা একটু শোনাই আপনাদেরকে। এই গুণাগুলোর মধ্যে যারা জড়িত, এই জড়িতদের অধিকাংশ এই গুণাগুলোর গুণাই মনে করে না। এটা হচ্ছে আরো মারাত্মক হতাশা।